তেসরা মার্চ পূর্ণ গ্রহণ চলাকালীন বা গ্রহণের সময় শাস্ত্রে একাধিক নিয়ম নিদান দেওয়া রয়েছে। দোল রং ও আনন্দের উৎসব, গ্রহণের দিন সেই উৎসব পালনে কি কোনো বিধিনিষেধ মানতে হবে? এই প্রশ্ন ওঠা স্বাভাবিক, কিন্তু এই নিয়ে কি বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা, এই নিয়ে কি বলছেন জ্যোতিষীরা, সবকিছু জানাবো আপনাদের এই ভিডিওতে, তাই অবশ্যই সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন। 3রা মার্চ দোলের দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আর এই চন্দ্রগ্রহণ ভারত থেকেও দেখা যাবে, অর্থাৎ ভারতবাসীও কিন্তু এই চন্দ্রগ্রহণ দেখার সুযোগ পাবেন। কম বেশি বিভিন্ন জায়গায় কিন্তু প্রত্যক্ষ করতে পারবেন ভারতবাসী এই চন্দ্রগ্রহণ। শুধু ভারতবর্ষে বিভিন্ন জায়গা নয়, কলকাতাতেও এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার সুযোগ পাবেন কলকাতাবাসী। এখন প্রশ্ন, কলকাতা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই চন্দ্রগ্রহণ কখন দেখার সুযোগ মিলবে? যা জানা গেছে যে কলকাতায় 3রা মার্চ বিকেল 5:39 চন্দ্রোদয় হবে এবং তখন থেকেই কিন্তু চন্দ্রগ্রহণ দেখার সুযোগ পাবেন কলকাতাবাসী। এদেশে যখন সন্ধ্যা নামবে তার আগে থেকেই কিন্তু চন্দ্রগ্রহণ শুরু হয়ে যাবে, তাই যে সমস্ত জায়গায় সন্ধ্যা নামবে চন্দ্রোদয়ের সঙ্গে সঙ্গেই কিন্তু চন্দ্রগ্রহণ দেখার সুযোগ পাবেন। তাই কলকাতার আকাশে বিকেল 5:39 যখন চন্দ্রোদয় হবে তখনই কিন্তু 1 ঘন্টা 9 মিনিট ধরে এই চন্দ্রগ্রহণ চলবে, আর তা দেখার সুযোগ পাবেন কলকাতাবাসী। দার্জিলিংয়েও বিকেল 5:37 চন্দ্রোদয় হবে, আর তখনই কিন্তু চন্দ্রগ্রহণ দেখার সুযোগ পাবেন, তা চলবে 1 ঘন্টা 11 মিনিট ধরে। কোচবিহারে এই দিনই বিকেল 5:33 থেকে 1 ঘন্টা 15 মিনিট ধরে এই চন্দ্রগ্রহণ চলবে। মেদিনীপুরে বিকেল 5:44 চন্দ্রোদয় হবে এবং সঙ্গে সঙ্গে তখনই কিন্তু গ্রহণ দেখা যাবে, চলবে 1 ঘন্টা 4 মিনিট ধরে এই গ্রহণ। মুর্শিদাবাদে 5:38 থেকে শুরু হবে গ্রহণ এবং 1 ঘন্টা 10 মিনিট ধরে আকাশে দেখা যাবে গ্রহণ, অর্থাৎ বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু গ্রহণ দেখার সুযোগ পাবেন, তবে গ্রহণ শুরু হয়ে যাবে তার আগে। চন্দ্রগ্রহণের দিনই দোল পূর্ণিমা, দোলের দিন দুপুরে হতে চলেছে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারতের আকাশে তা দৃশ্যমান অবশ্যই হবে, ক্ষণিকের জন্য হলেও কিন্তু সেই দৃশ্যমান হবে। সেই কারণে এই গ্রহণ ভারতবাসীর কাছে কতটা গুরুত্বপূর্ণ, যা জানা গেছে 3রা মার্চ মঙ্গলবার দুপুর 3:20 থেকে শুরু হবে গ্রহণ। দোলের দিন গ্রহণ পড়ায় অনেকের মনেই কিন্তু এই রং খেলা, দোলের পুজো প্রভৃতি নিয়ে একাধিক প্রশ্ন তাদের মনের মধ্যে জাগছে। গ্রহণ চলাকালীন বা গ্রহণের দিন শাস্ত্রে একাধিক নিয়ম বিধিনিষেধ বলা হয়েছে। যেহেতু রং, এই দোল হচ্ছে আনন্দের একটা উৎসব এবং গ্রহণের দিন সেই উৎসব পালনে কি কোনো বিধিনিষেধ রয়েছে, সেই প্রশ্ন আসা স্বাভাবিক। দোলের দিন পুজো করতে কোনো বিধিনিষেধ রয়েছে কিনা, কি বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা, এই নিয়ে আমরা কথা বলেছিলাম সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমির অধ্যক্ষ বা শাস্ত্রবিদ ডক্টর জয়ন্ত কুশারির সঙ্গে। তিনি কি বলেছেন দোলের দিনে এই চন্দ্রগ্রহণ নিয়ে, শুনবো তার মুখেই। হ্যাঁ, 3রা মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, কিন্তু হোলিটা হচ্ছে 4 তারিখে, আসলে 3 তারিখে হচ্ছে দোল। তো এইবারে আমাদের দেখতে হবে যে সেটা মানে এই চন্দ্রগ্রহণটা কখন শুরু হলো। সেই শুরুটা বলা হচ্ছে যে গ্রহণ স্পর্শ বিকেল 3:20 এবং গ্রহণের মোক্ষ হচ্ছে একবারে সমাপ্তি হচ্ছে 6:48। তার ডিউরেশনটা এখানে বলা হচ্ছে যে 3 ঘন্টা 28 মিনিটের ডিউরেশন। এই ডিউরেশনের মধ্যে আমরা চাঁদের নানা অবস্থা দেখতে পাবো। তার মধ্যে যেমন হচ্ছে পূর্ণগ্রাসটা একেবারে হবে 4:34 এবং পূর্ণগ্রাস সমাপ্তি আমরা তো বললাম 5টা, পূর্ণগ্রাস সমাপ্তি উন্মিলন যেটাকে বলা হচ্ছে সেটা 5:33, whereas মোক্ষটা হচ্ছে 6:48।
আহ, এই সময়টাই আমাদের শাস্ত্র মতে সনাতন ধর্মে বলা হচ্ছে যে আমাদের পুজোটা করা যাবে না। পুজো আহ আহ্নিক এগুলো করা যাবে না। আর কিন্তু কেউ যদি পুরস্চরণ করে, পুরস্চরণ করা যাবে। পুরস্চরণ মানে বিশেষ জপের একটা ব্যবস্থা আছে আমাদের সনাতন ধর্মে। আর আর একটা জিনিস হচ্ছে এই সময় খাওয়ার ওপর একটা বিধি নিষেধ আছে। তো এখন যেমন একটা বিধি থাকে তেমন একটা নিষেধও থাকে। নিষেধ আবার যেমন এই বিধির মধ্যে একটা গোল্ডেন রুল থাকে, অর্থাৎ সাধারণ বিধি এবং তার মধ্যে আবার এক্সেপশন বা বিশেষ বিধি থাকে। সেই বিশেষ বিধি হচ্ছে বলা হচ্ছে আতুরে নিয়মো নাস্তি, অর্থাৎ কোনো মানুষ ওই পিরিয়ড, অর্থাৎ যদি কালকের কথা 3রা মার্চের কথাই বলি যে 3:28 এই গ্রহণের ডিউরেশন, এই পিরিয়ডে কি সে মানে নেচার্স কল যেটা, সেটা কি করতে পারবে না? অবশ্যই যিনি আতুর তিনি করতে পারবেন। তার খাওয়া দাওয়ার ক্ষেত্রেও বিধি নিষেধ নেই, যার হয়তো ঘন্টায় ঘন্টায় খেতে হয়, ডাক্তারবাবু এরকম একটা নিদান দিয়েছেন। জল খাওয়ার একটা ব্যাপার আছে, তো সেগুলো পারা যাবে, এটা বিশেষ বিধির মধ্যে। যে মানুষটা পারবে এই খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন বা এই আমাদের নেচার্স কলের যে রেস্ট্রিকশন গুলো যদি তিনি পারেন, শরীরকে কষ্ট দিয়ে নয়, তাহলে তিনি মানবেন। এমনটা নয় যে প্রত্যেককেই এটা মানতে হবে। আতুরে নিয়ম আসছে, আবার এই কথাটাই আমি বলবো। এবং সব থেকে একটা উল্লেখযোগ্য দিক, কালকে 5:37 চন্দ্রকে আমরা দেখতে পাবো। অর্থাৎ চন্দ্র 5:37 সূর্যাস্ত হচ্ছে, তখনই কিন্তু সূর্যাস্তের পরে চন্দ্রকে আমরা আকাশে দেখতে পাই। কিন্তু যখন নাকি চন্দ্রগ্রহণ হচ্ছে, অর্থাৎ 3:20 স্পর্শ করছে, সেই 3:20 কিন্তু একেবারে সূর্য স্বমহিমায় বিরাজ করবেন। তার মানে এই চন্দ্রগ্রহণটা কিন্তু ওই পিরিয়ডটাই দৃশ্য হবে না। আফটার 5:37 তখন কিন্তু এই চন্দ্রগ্রহণটা দৃশ্য হবে। তাহলে অটোমেটিক তার কাজটা সে করলেও, আমরা এই শাস্ত্রীয় বিধি নিষেধ গুলো মানলেও আমরা যেটা দেখতে পাচ্ছি না, তার কার্যকারিতা কতটা এফেক্টিভ সেটা নিয়েও একটা আমাদের প্রশ্ন থেকেই যায়। তবে এই চন্দ্রগ্রহণ নিয়ে বিজ্ঞানের একটা আলাদা ভাষা রয়েছে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম জ্যোতির্বিজ্ঞানীদের সঙ্গে। তারা কি বলছেন? তাদের মতে এই যে দোলের দিন চন্দ্রগ্রহণ পড়েছে, তাতে কতটা বিধিনিষেধ মানতে হবে, সায়েন্স কি বলছে এই বিষয়ে? তো একটা কথা প্রথমে বলে রাখা দরকার যে এবারের চন্দ্রগ্রহণ কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ জায়গা থেকে পুরোটা দেখা যাবে না। তার কারণ হচ্ছে যখন গ্রহণ শুরু হবে তখন চাঁদ আমাদের আকাশে থাকবে না। তো যখন চাঁদ আকাশে উঠবে তখন জাস্ট গ্রহণের কিন্তু শেষের দিক। তো সেই জন্যে ভারতবর্ষের খালি উত্তর পূর্বাঞ্চল ছাড়া বাকি জায়গাতে আমরা চন্দ্রগ্রহণের শেষের দিকটুকু খালি দেখতে পাবো। যখন গ্রহণটা শেষ হয়ে আসছে, যখন চাঁদের খানিকটা ঢাকা আছে, খালি সেই জায়গাটা দেখতে পাবো। বাকি পুরো গ্রহণটা কিন্তু আমরা ভারতবর্ষের বেশিরভাগ জায়গা থেকে দেখতে পাবো না, উত্তর পূর্বাঞ্চলে কিছু জায়গা বাদে। এবারে প্রশ্ন অনেকে করছেন যে গ্রহণের সময় খাওয়া উচিত কিনা বা জল পান করা উচিত কিনা। একটা ব্যাপার বলে রাখা দরকার যে গ্রহণের সাথে খাবার বা জল পান করা বা না করার কোনো রকম সম্পর্ক নেই। অনেকে বলে থাকেন যে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময়তে ভাইরাস বা ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব হয়, আকাশে চাঁদ বা সূর্য নেই বলে। আমাদের মনে রাখা দরকার যে প্রত্যেক দিন গড়ে 12 ঘন্টা কিন্তু আকাশে সূর্য থাকে না, মানে রাতের বেলা কিন্তু আকাশে সূর্য থাকে না। তখন কিন্তু ভাইরাস বা ব্যাকটেরিয়ার এত বেশি রমরমা হয় না যে আমরা খেতে পারি না। একই কথা চাঁদের ক্ষেত্রেও প্রযোজ্য যে মোটের ওপর কিন্তু অর্ধেক সময় কিন্তু আকাশে চাঁদ থাকে না, কিন্তু আমরা খেয়ে থাকি এবং তাতে শরীরের কোনো বাজে প্রভাব হয় না। তো সেই জন্যে চন্দ্রগ্রহণের সাথে বা সূর্যগ্রহণের সাথে
খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক নেই। অনেকে জিজ্ঞেস করছেন যে গ্রহণের সময় কি খাবো বা গ্রহণের সময় কি ধরনের খাবার আমার শরীরের জন্য ভালো। আমি বলবো যে এমনিতে সাধারণ অবস্থায় যেই খাবার আপনার শরীরের জন্য ভালো, গ্রহণের সময়তেও সেই খাবারই আপনার শরীরের জন্য ভালো, এবং উল্টোটা। যেই খাবার খেলে আপনার শরীর অসুস্থ হতে পারে সাধারণ অবস্থায়, সেই খাবার আপনি গ্রহণের সময়তেও না খেতে পারেন। কিন্তু গ্রহণের সময়তে খাবার বা পান করার দিক দিয়ে আলাদা করে কোনো বিশেষ প্রিকশন নেওয়ার বিজ্ঞানের দিক দিয়ে কোনো রকমের দরকার নেই। আমার বাড়িতেও কালকে অনেক বন্ধু আসবে, যেরকম হোলির সময়তে প্রতি বছরই এসে থাকে, এবং আমরা সাধারণ যেভাবে খাওয়া দাওয়া করি উৎসবের সময়তে, সেরকমই আমরা খাওয়া দাওয়া করব। আপনারাও সবাই হোলি এনজয় করুন। চন্দ্রগ্রহণও আসছে, যদি শেষের দিকটুকু দেখতে পারেন বিকালের দিকে কালকে, তাহলে আকাশে চাঁদের দিকে তাকানোর চেষ্টা করুন। যেহেতু তখন জাস্ট চাঁদ আকাশে উঠবে, তা সেই জন্য লো হরাইজন, মানে মাটির কাছাকাছি জায়গায় চাঁদকে দেখা যাবে। তো এবং তখন গ্রহণের শেষ দিকটা দেখা যাবে, সেটা আপনারা দেখে আনন্দ লাভ করুন, কিন্তু খাবার না খাওয়ার কোনো কারণ নেই। এখন প্রশ্ন, ওই চন্দ্রগ্রহণ হবার সময় চাঁদের রং কিন্তু লাল দেখায়, সেটা কেন দেখায়? পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ পুরোপুরি কালো কিন্তু হয় না, বদলে লাল হয়ে ওঠে চাঁদ। এর পিছনেও কিন্তু একটা বৈজ্ঞানিক কারণ আছে বলেই মত বৈজ্ঞানিকদের। তাদের মতে পৃথিবীর বায়ুমণ্ডলে যখন সূর্যের আলো গ্রহণ করে, অর্থাৎ বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যখন সূর্যের রশ্মি প্রসারিত হয়, তখন সূর্যরশ্মির লাল অংশ কম পরিমাণে প্রসারিত হয় এবং তা চাঁদের উপরে গিয়ে পড়ে। অন্য অংশ সূর্যরশ্মির নীল অংশটি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাই চাঁদকে গ্রহণের সময় গাঢ় কালচে লাল রঙের দেখা যায়, এবং তাই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে কিন্তু চাঁদের রং কালচে লাল রঙের হবে। দেশবাসী এই চাঁদের রূপ, এই আকাশের এক অন্য রূপ দেখার সুযোগ অবশ্যই পাবেন। 2025 সালে সূর্যগ্রহণ হয়েছিল, তবে সূর্যগ্রহণ দেখার সুযোগ তেমনভাবে দেশবাসী বা রাজ্যবাসী পায়নি। তবে সূর্যগ্রহণের পর এই যে বছরের প্রথমেই মার্চ মাসে হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সেই চন্দ্রগ্রহণ দেখার কিন্তু সুযোগ মিলবে। একাধিক প্রশ্ন সেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে ঘিরে। বিধিনিষেধ কতটা মানতে হবে, তার কারণ সেদিন দোলের উৎসব, রঙের উৎসব, আনন্দের উৎসব। তাই সেই উৎসবে যাতে কোনো রকম ভাটা না পড়ে, সেদিকেও কিন্তু মানুষের মনে প্রশ্ন জাগছে। আর সেই প্রশ্নের সমাধান করতেই কিন্তু আজকের এই ভিডিওটি আমরা তৈরি করলাম। আর এই ভিডিওর মাধ্যমে জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিষশাস্ত্র কি বলছেন এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নিয়ে, সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম।